শোনো রহিম, তুমি এই কথাটা আর কাউকে বলনি তো? না, আমি ওই টিপ্পাটা খেলতে খেলতে তুলে নিয়েছিলাম, তারপর আম্মিজানের কক্ষে রেখে ভুলে গিয়েছিলাম। আমি সত্যি বলছি ছোট আম্মিজান, আমি শুধু খেলার জন্যই ওই টিপ্পাটা নিয়েছিলাম, কিন্তু এখন ওটা শাহেনশাহর কাছে আছে। উনি আবার এটা ভাববেন না তো যে আমি চোর? উনি আমায় শাস্তি দেবেন না তো? রহিম, ভয় পেও না, বিশ্বাস করো তোমায় কেউ শাস্তি দেবে না। এবার তুমি এই কথাটা ভুলে যাও, এবার বাইরে গিয়ে খেলো, আর বাকি সবকিছু আমার হাতে ছেড়ে দাও। আপনি খুব ভালো ছোট আম্মিজান। রহিমের সঙ্গে তোমার ভালো মিল হয়েছে তো, এতক্ষণ ধরে কথা বলছিল। মতি, কি হয়েছে যোধা, তুমি এত চিন্তিত? আমি জানতে পেরে গেছি যে শাহেনশাহর কাছে ওই টিপ্পাটা কোথা থেকে এলো। কোথা থেকে? সালিমা বেগমের কক্ষ থেকে। সালিমা বেগম? সালিমা বেগম রোকেয়া বেগমের কেশরে ধুতরার রস মিশিয়েছিলেন? না মতি, ওনার কক্ষ থেকে শুধু টিপ্পাটা পাওয়া গেছে, ধুতরার রস অন্য কেউ মিশিয়েছে। প্রথম থেকে আমার মহামাঙ্গার উপর সন্দেহ ছিল। যখন থেকে তুমি ওনার আনা পোশাক জ্বালিয়ে দিয়েছিলে, তখন থেকে উনি তোমার বিরুদ্ধে। আদম খানকে বাঁচিয়ে মথুরায় পাঠিয়ে দিলেন, আর আমাকে হারিমের ঘটনায় ফাঁসিয়ে দিলেন, যাতে তুমি দুঃখ পাও। আর এখন কিছু প্রমাণ করার জন্য উনি শাহেনশাহর ভাবি সন্তানকে মেরে ফেললেন। উনিও তো একজন মা, শাহেনশাহকে মায়ের থেকে বড় সম্মান দিয়েছেন। আর উনি, রহিম গিয়ে শাহেনশাহকে এইসব কথা এখনো কেন বলেনি? রহিম তো এখনো ছোট মতি, ও তো বেচারা এটাও জানে না যে ওই ডিব্বাটা হত্যাকারীর। ও মহামাঙ্গাকে ভয় পাচ্ছে না, বরং ভয় পাচ্ছে শাহেনশাহকে চোর ভেবে না বসেন। তাহলে তুমি গিয়ে বলে দাও যে সত্যিটা আসলে কি। না মতি, আমি বলতে পারবো না। কেন বলতে পারবে না? যিনি তোমার উপরে, আমিরের উপরে এত বড় কলঙ্ক এনেছেন, তার কথা তুমি শাহেনশাহকে কেন বলতে পারবে না? তার কারণ হলো, সবার আগে রহিম এখনো ছোট, শুধু ওর কথাতেই মহামাঙ্গাকে দোষী সাব্যস্ত করা যাবে না। দ্বিতীয়ত, মহামাঙ্গা অত্যন্ত চতুর আর বুদ্ধিমতী, উনি নিশ্চয়ই কোনো প্রমাণ রাখেননি। আর শুধুমাত্র একটা ডিব্বার ভিত্তিতে মহামাঙ্গাকে দোষী সাব্যস্ত করা যাবে না। আর তৃতীয়ত, শাহেনশাহ এই সাম্রাজ্যে সব থেকে বেশি মহামাঙ্গাকে গুরুত্ব দেন। এই অবস্থায় কোনো প্রমাণ ছাড়া আমি যদি ওনাকে একথা বলি, তাহলে ওনার মনে হবে আমি প্রতিশোধ নিতে চাই। তাহলে এর অর্থ হলো এই, তুমি শাহেনশাহকে সত্যিটা বলবেই না? বলবো, কিন্তু ততদিন নয় যতদিন না আমি সঠিক প্রমাণ পাচ্ছি। আমি মহামাঙ্গাকে ক্ষমা করতে পারবো না, যার জন্য আমাকে, আমার পরিবারের সবাইকে, সব থেকে বড় আমার পিতাকে কলঙ্কিত করা হয়েছে। আর শাহেনশাহকেও নয়, যার একটা ভুল সিদ্ধান্তের জন্য আমার বোনের সংসার শুরু হওয়ার আগেই ভেঙে গেল। আমি শাহেনশাহকেও ভয় করি না, আর না শাস্তি পাওয়ার। আমি মহামাঙ্গার ষড়যন্ত্র, ওনার ছলনা সবার সামনে অবশ্যই তুলে ধরব, কিন্তু সব প্রমাণ সহ, যাতে উনি বাঁচার কোনো সুযোগ না পান, আর না শাহেনশাহ আরও একটা বিবেকহীন সিদ্ধান্ত নেওয়ার কারণ। আমার মনে হয় আমাদের একবার জৌনপুর, গোয়ালিয়র এবং বাংলার ব্যাপারে ভাবা উচিত। এই তিনটি প্রদেশই সাম্রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে হয়। আমি এ বিষয়ে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেব। আপাতত আপনি আমাকে আজমের, আহমেদাবাদ আর মালকা ওখানকার সংবাদ আমাকে জানান। আসলে ব্যাপার হলো, শাহেনশাহ জয় হোক। রাজা ভারমল আপনার সাক্ষাৎ প্রার্থী। ওনাকে সম্মানের সঙ্গে এখানে নিয়ে এসে। আগে শাহেনশাহ। আদাব হুজুর। আসুন, আপনি বসুন। বলুন, এখানে আপনার কোনো রকম কষ্ট হচ্ছে না তো? না, আপনি ভালো ব্যবস্থা করেছেন। দেখুন, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমি এটা আশা করি যে আপনি আমার কথাটা বুঝতে পারবেন। অনেক সময় শাহেনশাহকেও
অনেক কঠিন পরিস্থিতিতে কঠিন সিদ্ধান্ত নিতে হয়। আপনার সন্তানদের নজরবন্দি করাটাও সেরকমই একটা সিদ্ধান্ত ছিল। আমি আশা করি এই বিষয় নিয়ে আপনার মনে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এখন কিন্তু রাজা শাহেনশাহর সঙ্গে দেখা করতে আসেননি, বরং একজন শ্বশুর মশাই হয়ে আমি আমার জামাতার সঙ্গে কিছু কথা বলতে চাই। আশা করি যে আপনি কিছু মনে করবেন না। বলুন, আপনার জামাই আপনার কথা শুনতে রাজি। আপনার সম্মানের জন্য নিজের আত্মীয়দের বিরুদ্ধে যে রাজবংশ যুদ্ধ করতে পারে, সেই রাজবংশ নিজের সম্মানের জন্য আপনার বিরুদ্ধেও যুদ্ধ করতে পারে। যখন আমি জানতে পারলাম যে আপনি আমার নির্দোষ সন্তানদের প্রতি অভিযোগ এনেছেন, তখন আমিও তলোয়ার তুলতে পারতাম। নিজের সম্মানের জন্য লড়তে এসেছি আমি, তখনও লড়তে পারতাম। নিজেকে সংযত করেছিলাম, এই জন্য নয় যে আমি আপনার সৈন্যদের ভয় পেয়েছিলাম, বরং এই জন্য সংযত করেছিলাম যে আত্মীয়তার মধ্যে আমি যুদ্ধ করতে চাই না। এই আত্মীয়তাই আমের এবং আগ্রাকে যুক্ত করেছে। আমাদের ওখানে জামাতাকে পুত্রের চেয়েও বেশি ভাবা হয়। পুত্ররা স্নেহ পায়, কিন্তু জামাতারা স্নেহের সঙ্গে সম্মানও পায়। আর সেই সম্মানই আমায় যুদ্ধ করতে বাধা দিয়েছিল। আপনি শাহেনশাহ আর মনসবদার হওয়ার কারণে আপনার সম্মান রাখা আমার কর্তব্য। আপনার সাহসিকতার বিশ্বস্ততা নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই, আর আপনারা আপনাদের জামাইকে যে সম্মান দিয়েছেন তাতে আমি অভিভূত। তবে আমি আশা করি আপনি এটা বুঝবেন যে এই ঘটনায় শাহেনশাহ নিরুপায় ছিলেন। এটা কিন্তু কোনোভাবেই ইচ্ছাকৃত ছিল না। আমি বুঝতে পারছি, আর এই জন্যই আমি আপনার সঙ্গে একটা আলোচনা করতে এসেছি। বলুন। যদি কোনো সাধারণ মানুষ কিছু করে তো কেউ সেটাকে খেয়াল করে না, কিন্তু রাজা কোনো কাজ করলে সেটা ইতিহাস হয়ে যায়। আমার ভয় হয় শাহেনশাহ যে আমার সন্তানরা নির্দোষ হওয়া সত্ত্বেও তাদেরকে এইভাবে দণ্ডিত করাটা যদি ইতিহাসে লেখা হয়, তখন এতে আপনারও মানহানি ঘটবে আর যোধারও। তাহলে এই ভুলটা শোধরানোর জন্য আমায় কি করতে হবে সেটা বলুন। রাজার প্রত্যেকটা কথা পাথরের উপর লেখার মতন হয় শাহেনশাহ, যা মোছা যায় না, কিন্তু লোকের নজর সেখান থেকে ঘোরানো যায়। তার সমকক্ষ আরো অনেক কিছু লিখে। আপনার অন্যায়ের বীজ থেকে বৃক্ষ তৈরি হোক, তার পূর্বেই আপনাকে ন্যায়ের একটা বনস্পতি তৈরি করতে হবে, যার ঘন ছায়ায় অন্যায়ের ওই বৃক্ষকে খুঁজেই পাওয়া যাবে না। আপনি আমার জামাতা, আর আমি মন থেকে চাই যে গোটা জগৎ আপনাকে ন্যায়পরায়ণ শাহেনশাহ হিসেবেই চিনবে, একজন বিবেকহীন শাসক হিসেবে নয়। আপনার এই পরামর্শ আমি অবশ্যই মনে রাখব। আমি আপনাকে কথা দিচ্ছি, এই বিষয় নিয়ে আমি অবশ্যই চিন্তা ভাবনা করব। আরেকটা কথা, আমি আপনার কাছ থেকে অনুমতি চাই আমের যাওয়ার জন্য। সুজানপুরের কুমার রতন সিং এর মৃত্যু সংবাদ আমেরে পৌঁছবে। এই সংবাদ আমেরে পৌঁছবার আগেই আমি আমের পৌঁছতে চাই, যাতে আমি সুকন্যার ময়নাবতীকে সামলাতে পারি। আমি আপনার কথা বুঝতে পারছি। আপনি আর 4 রাজকুমার এখনই আমেরের জন্য রওনা দিতে পারেন। না শাহেনশাহ, আমার সন্তানরা এখানে আগ্রাতেই থাকবে যতক্ষণ সেই অপরাধী ধরা না পড়ছে যে আমেরের সম্মানকে ধুলোয় মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছে। অনুমতি দিন। আমি আশা করি আপনাকে আবার আদর যত্ন করার সুযোগ পাব। আমিও আশা রাখি শাহেনশাহ যে আমের চিরকাল আপনার পাশে থাকবে। নমস্কার মালিকায় বেগম। খোদা করুন আপনার যাত্রা যেন শুভ হয়। আমি উপরওয়ালাকে ধন্যবাদ জানাবো যে উনি আমার বিশ্বাস ভাঙতে দেননি, আর আমার মেয়ে যোধা এই দোষারোপ থেকে মুক্ত হয়েছে। আমি আপনার কাছে ঋণী। দেওয়ানি খাসে আমাদের রাজবংশের গৌরব এবং সম্মানকে হারাতে দেননি। যোধাকে নিজের মেয়ে ভেবে তাকে প্রশ্রয় দিয়েছেন, আর তার বিরুদ্ধে আনা অভিযোগের বিরোধিতা করেছেন। আপনি আমার কাছে অত্যন্ত সম্মানীয়। সত্যি তো এটাই, আমি আর মহারানী ময়নাবতী ওখানে আমেরে নিশ্চিন্তে আছি, কারণ এখানে আপনি যোধার সঙ্গে আছেন। এটা আমার গর্ব যে যোধা মুঘল সাম্রাজ্যের বেগম। এটা আপনার মহানুভবতা। অনুমতি দিন।
মতি, এখানে শাহেনশাহ আছেন, সকলে আছেন, আম্মি যেন আছেন, কিন্তু মহামাঙ্গাকে কোথাও দেখতে পাচ্ছি না। তাই তো দেখছি। তুমি একটা কাজ করো, মহামাঙ্গাকে এই খবরটা দাও, আমি ওনার সঙ্গে এক্ষুনি একবার দেখা করতে চাই। শুনেছেন আপনি? শুনলাম রাজা ভারমালকে শাহেনশাহ নিজেই মুক্তি দিয়েছেন। তাহলে তাহলে আপনার চিন্তা হচ্ছে না? এতটা সম্মান শাহেনশাহ খুব কম লোককেই দেন। আর শাহেনশাহ উনি, সাম্রাজ্য, সম্পর্ক, প্রজা সবকিছু সামলাতে হয় ওনাকে। বৈরাম খানের মৃত্যুর পর জালাল ধীরে ধীরে এই সব কিছুকে গুরুত্ব দিতে শিখেছে। প্রণাম মহামাঙ্গা। বলো। আসলে রানী যোধার বার্তা নিয়ে এসেছিলাম। আপনাকে উনি রান্নাঘরে ডেকে পাঠিয়েছেন। হায় হায়, নিজের সীমা ভুলে যেও না বাঁধি। তুমি জানো তুমি কার উপরে হুকুম চালাচ্ছ? ভুলে গেছো নাকি তোমার ওই ভয়ঙ্কর শাস্তির কথা? থামো রেশম, এতে আমি ওর কোনো দোষ দেখছি না। ও তো এখানে শুধু আদেশ পালন করতে এসেছে। বেগম যোধার হুকুম পালন করছে ও। এখন বেগম যোধা যখন ডেকেছেন তখন আমাকে তো যেতেই হবে, তাই না মতি? মতি, এখন তুমি এসো, আমি আসছি। এত কিছু হয়ে গেছে, তাও না সাহসটা দেখলেন? অহংকারে মাটিতে পা পড়ছে না যোধা বেগমের। এটা তো জানো রেশম, যোধা বেগমের তো একটু অহংকার আছেই। জালালের নজরবন্দি থেকে যোধা বেগম মুক্তি পেয়েছে তো তাই ওরার তো চেষ্টা করবেই ও। বেগম যোধা উনি, আর আমি মুঘল সাম্রাজ্যের একজন সামান্য দাসী। যেতে তো হবেই। তাহলে চলুন। না রেশম, না, হুকুম শুধু আমার জন্যই। যাব শুধু আমি একা। আমিও নিজে গিয়ে দেখতে চাই ওই বেগম যোধার এমন কি প্রয়োজন পড়ল আমাকে নিয়ে। আদাব ওজিরে আলিয়া। নমস্কার মহামাঙ্গা। যোধা এই ডিব্বাগুলো নিয়ে কি করছে? আল্লাহ, ওকে জেনে গেছে আমার মধ্যে কি পরিকল্পনা চলছে। আমি কেশরের রস মেশাচ্ছি। আসলে বিষয়টা হলো, আমার পিতা তো আমেরে ফিরে গেছেন, কিন্তু আমার দাদারা এখানেই আছেন। নির্দোষ প্রমাণ হওয়া সত্ত্বেও খুব চিন্তায় আছেন, আর এতটাই মনোকষ্টে আছেন যে ভালোভাবে ভোজনও করতে পারছেন না। খাওয়ার ইচ্ছেও চলে গেছে। তাই ভাবলাম ওনাদের খাওয়ার জন্য কিছু সামগ্রী প্রস্তুত করি। এসব কি? এটাতে কেশর আছে, আর এই শিশিটায় ধুতরার রস। ক্ষমা করবেন, এই শব্দটা যেন আমার জিভে লেগে রয়েছে, বারবার ভুল করে বলে ফেলি। এটাতে কেওড়া আর গোলাপ জল আছে। আমাদের আমেরে তো কেশরে ঘি মেশানো হয়, ধুতরার রস তো আগ্রায় মেশানো হয়, তাই না? এই যোধা করতে চাইছেটা কি? ও কি আমার ষড়যন্ত্র জেনে গেছে? বেগম যোধা, আপনি এই সব দেখানোর জন্য আমাকে এখানে ডেকেছেন? হ্যাঁ, একদম। আসলে বিষয়টা হলো, আমি তো এটা প্রথমবার করছি, আপনি তো অভিজ্ঞ। তাই আমি আপনার কাছে জানতে চাইছি আমি ঠিক মতন মেশাচ্ছি কিনা।
আমির থেকে আসা কেশরে ধুতরার রস আপনি তো এইভাবেই মিশিয়েছিলেন। মহামাঙ্গা, আমি জানতে পেরেছি যে আমের থেকে আসা কেশরে ধুতরার রস আপনি মিশিয়েছিলেন। বেগম যোধা, যদি আপনি ঠাট্টা করছেন তো তাহলে তা কিন্তু ঠাট্টার বিষয় নয়। জানি এটা ন্যায়ের বিষয়। আমাদের এখানে শাহেনশার বেগমদের ন্যায় বিচারের কোনো অধিকার নেই। সেই অধিকার শুধুমাত্র শাহেনশারই আছে। আমারও এটাই ইচ্ছে যে শাহেনশাহ ন্যায় বিচার করুন, যা আজ পর্যন্ত করেননি। তাহলে ন্যায় চান আপনি? চলুন, আমি নিজেই যাব শাহেনশার কাছে আপনাকে ন্যায় দেওয়ার জন্য। চলুন, আপনি যা যা আমাকে দেখাচ্ছেন এই সব কিছু দেখানোর সাহস শাহেনশার সামনেও করবেন। আমার এতে কোনো সমস্যা নেই, চলুন। শাহেনশাহ, ওয়াজিরে আলিয়া মহামাঙ্গা আর বেগম যোধা আপনার সঙ্গে দেখা করতে চান। আগে হুজুর। আপনাদের একসঙ্গে দেখে আমি অবাক হচ্ছি। আপনি আরো অবাক হবেন। অবাক হবেন এটা জেনে যে আমরা এখানে কি বলতে এসেছি। আপনার অপরাধীকে পাওয়া গেছে জালাল। কি সেই অপরাধী? আপনি তার নাম আমাকে বলুন বড় আম্মি, আমি নিজের হাতে তাকে হত্যা করতে চাই। যে বেগম রোকেয়ার কেশরে ধুতুরা রস মিশিয়েছিল সে অপরাধী আপনার সামনে হাজির। সে হলো মুঘল সাম্রাজ্যের একনিষ্ঠ দাসী, আপনার বড় আম্মি, যিনি আপনাকে মানুষ করেছেন। সে হলো মহামাঙ্গা। আমি আপনার সন্তান, আপনার উত্তরাধিকারীকে হত্যা করেছি। কি? না, এটা হতে পারে না বড় আম্মি। জালাল, শাহেনশাহ আর ওনার বেগমের বলা কথা সবসময় সত্যি হয়। অন্তত পক্ষে আমি তো এটাই জানি। আজ পর্যন্ত শাহেনশাহ অথবা ওনার বেগম যা হুকুম দিয়েছিলেন, যা ওনারা বলেছিলেন, তা আমি পালন করেছি। শাহেনশাহ হুমায়ুন আমাকে মুঘল সাম্রাজ্যের একজন বিশ্বস্ত কর্মী মনে করতেন। আপনি আমাকে বড় আম্মি বলতেন, আমি তা মেনে নিয়েছি। আর আজ আপনার বেগম যোধা আপনার সন্তানের হত্যাকারী মনে করছেন। সেটাও আমি মেনে নিলাম জালাল। হ্যাঁ জালাল, অপরাধী তো শুধু সে নয় যে হত্যা করেছে। অপরাধী তো সেও হয় যার সামান্য ভুলের জন্য হত্যাটা হয়েছে। অনুষ্ঠানের সময় বাইরে থেকে আসা জিনিসগুলোর পরীক্ষার দায়িত্ব আমার ছিল, সেখানে আমার ভুল হয়েছে। তাহলে তো আমিই অপরাধী। প্রথমে বেগম যোধাকে আমি দোষী বলেছিলাম, এবার উনি বলছেন। আর আমি মানছি আমি দোষী, আমি অপরাধী, আমার ভুল হয়ে গেছে। এবার সবকিছু আপনার হাতে। আমাকে হত্যা করে আল্লাহর কাছে পাঠিয়ে দিন, অথবা আল্লাহর দরবারে যাওয়ার জন্য মক্কা শরীফে পাঠিয়ে দিন। আমি তার সন্তানকে হত্যা করেছি, যাকে আমি নিজের সন্তান মনে করে বড় করেছিলাম। ইয়া আল্লাহ, এই অভিযোগ শোনার চেয়ে তো ভালো আমার শোনার ক্ষমতা যেন চলে যায়। জালাল, অনেক হয়েছে। আমার জীবনের এতগুলো বছর আমি মোগল সাম্রাজ্যকে দিয়েছি, আর তার বিনিময়ে আমাকে এসব শুনতে হচ্ছে। ব্যাস, আমি আর বাঁচতে চাই না। আমার শিরচ্ছেদ করে দিন।
আমি অপরাধ স্বীকার করছি, আমাকে মেরে ফেলুন জালাল। না বুড়ো, আমি